তার মানে কি মা, যেটা গোবিন্দ সেবা করে না সেটা ভগবানের ভক্ত যারা তারাও সেবা করে না। বলছেন যমুনা, বলছে রাধে এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ অপ্রসাদী মালা, তাই এই মালা আমি নেব না। তীরে তুলে মানে ঢেউয়ের ছলায় আবার তীরে তুলে দিল। এদিকে রাধারানী আমার সেই ফুলমালা তীরে রেখে সখীদেরকে সঙ্গে করে নিয়ে এসে বসলেন কেশরকুঞ্জে। আর গোবিন্দ আমার সারা রাত চন্দ্রার হাতে সেবা পেতে পেতে হঠাৎ দেখছে চন্দ্রাবলী পাশে ঘুমিয়ে পড়েছে। আর যেই না দেখেছে ঘুমিয়ে পড়েছে, আর কেন দেরি, তাড়াতাড়ি করে রাধারানীর কাছে যাবে বলে ছটফট ছটফট করতে করতে যাচ্ছেন গোবিন্দ। তাহলে ওমা আসতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে বলেই কিন্তু গোবিন্দ যেতে পারলো, তাই তো? চন্দ্রা জেগে থাকলে তো যেতে পারতো না। তার মানে বাবা ঘুমানো ঘরে ভগবান থাকেন না, তাই চন্দ্রা ঘুমিয়ে পড়েছে দেখে চললেন গোবিন্দ। যেই না গোবিন্দকে আসতে দেখেছে সখীরা বলছে, আয় রাধে দেখ তো কে আসছে, পরনে আছে কি? গোবিন্দের পরনে যে বসন, সেই বসনটার রং কি? পীতাম্বর বসন। কিন্তু সেই পীতাম্বর বসন আজ নেই, পরা আছে নীল শাড়ি। তাই না দেখে রাধারানী বলছে, সখীরে নীল শাড়ি পরনে, নিশ্চয়ই তাহলে দাদা আসছে। মানে দাদা মানে বলাই দাদা, বলরাম। জয়নিতাই ওমা আমার দিকে তাকান। বেশ তো হাসাহাসি হচ্ছে, সুযোগ পেয়েছে গল্প করার সুযোগ। হরিবাসর ছাড়া গল্প করার সুযোগ হয়? ওমা আমার দিকে তাকান, বলুন তো গোবিন্দের পরনে যে বসন থাকে তার রং কি? ওই যে জেমা ওইদিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকাও, বলো তো গোবিন্দের পরনে যে বসন থাকে তার রংটা কি? বলো বলো, বেশ তো গল্প করছো, একটা কথা জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে। বলো। যেখানে মন না থাকে, সিরিয়াল দেখো তো? সিরিয়াল দেখো? হ্যাঁ কিনা বলবে তো মা? সিরিয়াল দেখো। সিরিয়ালের সময় কেউ যদি চ্যানেলটা চেঞ্জ করে দেয় কি রাগ হয় না? হ্যাঁ, তোকে মেরে খুন করে দেব। হ্যাঁ হরি বল। আর ভগবানের নাম শুনতে এসে এত গল্প কিসের? হ্যাঁ, গোবিন্দের পরনে কি থাকে একটু মনটা দিতে হবে কীর্তনে। কেন বলুন তো আমাদের কীর্তন ভালো লাগে না? আমাদের কীর্তন এই জন্য ভালো লাগে না, শুনবার মতো বা গ্রহণ করবার মতো পাত্রটা আমাদের নেই। অমৃত রাখতে গেলে তার পাত্র দরকার, তো অমৃত যেখানে সেখানে রাখা যাবে না, পাত্রটা তৈরি করতে হবে। শাস্ত্রে বললেন, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না? আন কথা কু কথা বলার অনেক সময় আছে, 3 ঘন্টা হরিবাসরে বলা যাবে না, মন দিয়ে শুনতে হবে কথা। কি বলছে সখীরা? বলছে, এই রাধে তুই দাঁড়া, আমরা দেখি তোর বধূ আসছে কিনা। দেখছি কি নীল শাড়ি পরা, নীল শাড়ি তো বলরাম পরে, তাহলে বলরাম আসছে। হ্যাঁ, এই যে তুমি যাও। সখীরা দেখতে পেয়েছে স্বয়ং গোবিন্দ, তার পরনে নীল শাড়ি। সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, সারা গায়ে ক্ষত বিক্ষতের চিহ্ন। যেই না সকাল হয়েছে আর ছুটতে ছুটতে রাধার কাছে আসছে মা, আর সকল সখীগণ দেখতে পেয়ে বলছে, কোথায় ছিলে সারা রাত, এখন এসেছো রাধার কাছে, চলে যাও। তুমি যাও যা যা, নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি যাও ওই না নিঠুর লীলা ভাঙাতে এসো না। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে
দিয়েছে প্রাণ তুমি যা নিঠুর লীলা ভাঙতে শোনা তুমি এমন সখীরা বলছে গোবিন্দকে ছি 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 ছি। নীল শাড়ি পরনে তার গুঞ্জে ছিলে বলো এমন নীলাজ বলে এই যে বলকার কুঞ্জে নিষেজ পেলে এমন নীলাজ বলে কার কুঞ্জে নিষেজ পেলে মুখে বলা শুধু রাধারি কান্ত মুখে বল শুধু রাধারি কান্ত মুখে বলো শুধু রাধারি কান্ত কে বলো শুধু রাধারি কান্ত এই কি তোমারি কাজ তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙতে শোনায় গোবিন্দকে দর্শন করবা মাত্রই শ্রীমতী রাধারানী এত সময় ভেবেছিল বলাই দাদা, কিন্তু সখীরা যেই না বললেন কেন এসেছে শ্যামনগর চলে যাও, রাধারানী তাড়াতাড়ি করে বধূর আপাদমস্তক দর্শন করলেন। দর্শন করে কি দেখলেন? পরনে নীল শাড়ি, সারা গায়ে ক্ষত বিক্ষতের চিহ্ন। রাধারানী একবার দেখে আর দ্বিতীয়বার দেখতে পারছে না মা, তাই বদনটা নীল বসনে ঢেকে নিলেন। বদনটা নীল বসনে যেই না ঢেকে নিলেন, গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরলেন। ক্ষমা করো ও গো রাধে, একবার ক্ষমা করো রাধে, আমায় ক্ষমা করো রাধে, ওহে বৃষভানু রাজনন্দিনী, একবার ক্ষমা কর। একবার ক্ষমা করো। ক্ষমা করো রাধে, আমি অপরাধ করেছি তোমার কাছে, সময় মতো তোমার কুঞ্জে আসতে পারিনি রাধে। কি করব বলো? ভক্ত যদি ডাকে আমি কেমন করে দূরে থাকবো? আমি যে ভক্তের কাছে বাধা পড়ে গিয়েছিলাম, আমায় তুমি ক্ষমা করে দাও রাধে, আমি অপরাধ করেছি। আর যদি ক্ষমা না করো তাহলে তুমি আমাকে সাজা দাও, যে সাজা দেবে আমি মাথা পেতে নেব, কারণ আমি অপরাধ করেছি তোমার চরণে। বাদিনীগণকে আড়াল করে আমার জন্য সারা রাত কুঞ্জ সাজিয়ে বসেছিলে, কিন্তু আমি যে ভক্তের কাছে বাধা পড়ে গেছি রাধে। সত্য কথা মা, ভগবানকে যদি কোনো ভক্ত মনে প্রাণে ডাকে সে তো বাধাই পড়ে যায়। তাই বলছি রাইধনী, আমি সময় মতো আসতে পারিনি, আমি ভক্তের হাতে বাধা পড়ে গিয়েছি, আমায় তুমি ক্ষমা করো, না হলে সাজা দাও, যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না মা। ও গো বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর কান, তা দেখিয়া কুল নাগর কান, এবার পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসাল ধরণী নয়নের জল, ওগো ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসাইয়া দিল
গো নয়নের জলে চরণ ভাসায় দিল গো নয়নের জলে চরণ ক্ষমা করো ক্ষমা করো নয়নের জলে চরণ হরি বল হরি বল জলে চরণ ক্ষমা করো নয়নের জলে চরণ ভাষায় দিল গো নয়নের জলে চরণ ভাসায় দিল গো চরণ ধরে কাছে রাধে এবার ক্ষমা করে দাও তুমি ছাড়া আমার আর কেউ নেই রাধে নিজের মাথার চূড়া করের বাঁশি গলার বনফুলের মালা সর্বস্ব দিয়ে ক্ষমা চাইতে লাগলেন গোবিন্দ কিন্তু তথাপিও ক্ষমা হচ্ছে না মা কেন হচ্ছে না এবার আসি আসল কথায় শ্রীমতী রাধারানী কি মান করেছে শুধু চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তাই বললেন না তাহলে রাধারানী আজ বদনটা ঢেকে আছে কেন না শ্রীমতী রাধারানী মনে মনে বলছে সখী আমি জানতাম আমার বধূকে আমি বেশি ভালোবাসি এতদিন আমি জেনেছি যে আমার মতো এমন ভাবে আমার বধূকে কেউ ভালোবাসতে পারবে না কিন্তু আজ আমি বুঝেছি সখী আমার থেকেও বেশি ভালোবাসে এই বৃন্দাবনে এমনও কোনো সখী এমনও কোনো গোপী আছে কিন্তু সখী ললিতারে আমার বধূ যদি আমার কাছে একবার এসে বলতো যে রাধে আমাকে চন্দ্রার কুঞ্জে রেখে এসো আমি চন্দ্রার সেবা পেতে চাই আমি নিজে হাতে আমার প্রাণবধূর হাতটা ধরে চন্দ্রার কুঞ্জে রেখে আসতাম চন্দ্রাবলীর হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম সখী ওরে চন্দ্রা কেমন করে আমার বধূ সেবা দিতে হয় একবার শোন একবার চেয়ে দেখ বিশাখা যে অঙ্গে চন্দন দিতে আমার হাতখানি কাঁপে সেই অঙ্গে কত ক্ষত বিক্ষতের চিহ্ন সখী আমি চন্দ্রার হাতে ধরে পায়ে ধরে বলতাম ওরে চন্দ্রারে আমার বধূকে কেমন করে সেবা দিবি জানিস আমি সবই শিখিয়ে দিতাম একবার কেন আমায় বললো না আমি এ বদন দর্শন করব কি করে আমি যে আর নয়নে মেলতে পারছি না বধূর অঙ্গের উপর তাই রাধারানী বদন ঢেকেছে আর গোবিন্দ বলছে ক্ষমা করো রাধে চরণ যুগল মস্তকে দিয়ে বললেন দেহে পদ পল্লব মোদার দেহে পদ পল্লব মোদার দেহি পদ পল্লব মুদার রাধারানীর চরণ যুগল মস্তকে দিয়ে বললেন রাধে তোমার যুগল চরণ আমার মস্তকে দিয়ে চরণ তলে আমায় তুমি জায়গা দাও আমি রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজন করিলে বৃথায় ভজনতা শ্রীমতী রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি বাবা আহ্লাদিনী শক্তিদাস মা লীলা করবার জন্য রাধারানীকে সৃষ্টি করেছিলেন স্বয়ং গোবিন্দ নিজের বাম অঙ্গ থেকে যেমন একটা দেহ থেকে দুটো হাত বাহির হয়েছে ঠিক তেমন আত্মা এক দেহ দুটো রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি মা রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে ধরায় আসেনি রাধারানীর সৃষ্টি হলো গোবিন্দের বাম অঙ্গ থেকে তা সেই রাধারানী চরণ যুগল মস্তকে দিয়ে বললেন রাধে দেহি পদ পল্লব মোদারম তোমার চরণ যুগল আমার মস্তকে দাও আর আমাদের মতো জীবকে শিক্ষা দিল হে জীব আমি আজ নয় আমি যুগে যুগে ভক্ত চরণের দাস যে ভক্ত আমাকে যেমন করে পেতে চায় আমি তেমন ভাবেই তার বাসনা পূর্ণ করি কেউ আমাকে সখারূপে ভালোবাসে আমি তার সখারূপে বাসনা পূর্ণ করি সখারূপে কারা ভালোবাসতো বৃন্দাবনের ব্রজরাখাল যারা তাকে ভালোবাসে স্বামী রূপে আমি স্বামী রূপেই বাসনা পূর্ণ করি কে মীরাবাই
স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতেন। কেউ আমাকে সন্তান রূপে ভালোবাসে, আমি সন্তান রূপেই বাসনা পূর্ণ করি মা যশোমতী। যে যেমন করে ডাকে আমি তেমন ভাবেই তার বাসনা পূর্ণ করি। স্বয়ং ভগবান নিজেই বলেছিলেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, যে জয়ছে ভজে আমি তারে ভজিত হইছে। কিন্তু কেউ যদি আমাকে প্রভু ভেবে নিজেকে দাস করে রাখে, আমি সেই ভক্তের চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। বল হরি বল। এই যে শ্লোকটি কে লিখেছিল? স্বয়ং প্রভু নিজে, গোবিন্দ নিজে লিখেছিলেন। কোথায়? কবি জয়দেবের গীত গোবিন্দে। কবি জয়দেব কত বড় গীত গোবিন্দ লিখেছিল, কিন্তু লাস্টে শেষে এই শ্লোকটা লিখতে পারছিল না মা। এত বড় গীত গোবিন্দ লিখলো, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরাম স্ফুরুদ্ধর শিরবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। আর পারেন লিখতে, কিন্তু তার কলমে কিন্তু বারবার এই কথাটাই আসছে, দেহি পদ পল্লব মোদারম। বারবার কলমে এই কথাটা আসছে, কিন্তু লিখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না? চিন্তা করছে কি করে সম্ভব। একটা নারী, একজন প্রকৃতি, আর গোবিন্দ হচ্ছেন আদি পুরুষ। তার মাথার উপরে একজন প্রকৃতি অর্থাৎ একজন নারীর চরণ, এ আমি লিখবো কি করে? আমি লিখতে পারবো না। চিন্তায় পড়েছে জয়দেব। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী তুমি এক কাজ করো, অজয় নদী থেকে স্নান করে এসো, স্নান করে একটু সেবা করো, তারপরে ঠান্ডা মস্তিষ্কে তুমি লিখো। আমি তোমায় বলছি, কৃষ্ণ কৃপাময়, তোমার নিশ্চয়ই মনোবাঞ্ছা পূর্ণ হবে। কবি জয়দেব বিলম্ব না করে মাথায় তৈল দিয়ে স্নান করতে যাচ্ছে, আর যাবার পথে গোবিন্দকে স্মরণ করে বলছে, হে প্রভু, বড় আশা করে গীত গোবিন্দ লিখেছি, আমি এত বড় গীত গোবিন্দ লিখলাম, কিন্তু অবশেষে এই শ্লোকটা কেন লিখতে পারছি না? কেন বারবার আমার মনে হচ্ছে যে আমি ভুল করছি? এ কি করে লিখবো আমি? দেহি পদ পল্লব মোদার, এই কথাটা আমি লিখতে পারছি না। একটা রমণীর চরণে স্বয়ং ভগবানের মস্তকে আমি দেব কেমন করে? আমি পারছি না প্রভু, তুমি একবার কৃপা করে বলে দাও, কি করে আমার এই মনোবাঞ্ছা পূর্ণ হবে? অন্তর্যামী অন্তরে জানতে পারলেন মা, তাই বিলম্ব না করে জয়দেব স্নান করতে গেছে। সেই সুযোগে ভগবান নিজে জয়দেবের বেশ ধারণ করে ধীরে ধীরে পদ্মাবতীর কাছে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। পদ্মাবতী বাইরে বেরিয়ে বলছে, কি স্বামী তুমি? হ্যাঁ পদ্মা। অজয় নদীতে স্নান করতে যেতে যেতে হঠাৎ ওই বাকি শ্লোকটা আমার মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে ফিরে আসতে আসতে যদি ভুলে যাই, তাই ফিরে এলাম। পদ্মা, ঘরে কি অজয় নদীর জল আছে? আমাকে একটু স্নানটা করিয়ে দেবে? নিশ্চয়ই, তুমি ভিতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে পদ্মাবতী নিজে হাতে ভগবানকে স্নান করালেন মা। পতিব্রতা সতী রমণী পদ্মাবতী যখন স্নান করালেন, স্নান করানোর পর এবার বলছে, স্বামী তুমি অপেক্ষা করো, আমি মন্দিরে চললাম, মন্দির থেকে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে তোমায় সেবা দেব। স্বয়ং ভগবান বলে উঠলেন, শোনো পদ্মা, আজ আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমি কি বলি শোনো, আজ তুমি মন্দিরে ভোগ নিবেদন করতে যাবার আগে আমাকে খেতে দাও। কেন? এই তুমি কি বলছো? মন্দিরে ভোগ না দিয়ে তোমাকে দেব? তাই হয়, অপেক্ষা করো, এক্ষুনি আসছি। পদ্মা, আমি না তোমায় বললাম আমার শ্লোকটা পূর্ণ করতে হবে? তুমি কেন কথা শুনছো না? আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে দেবে। স্বামী, হে তুমি কি বলছো? ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? প্রভুকে সেবা না দিয়ে আমি কি করে তোমায় দেব? আমি এক্ষুনি আসছি, অপেক্ষা করো। পদ্মা, বারবার বলছি আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি কেন আমার কথা শুনছো না?
শোনো পদ্মা, একটা দিনের জন্য তো ভাবতে পারো যে মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি। পদ্মাবতী বলছে, স্বামী আজ তোমার কি হয়েছে কি? হ্যাঁ, তুমি এমন কথা কেন বলছো? ঠিক আছে, পাত্রের উপরে তুলসী পত্র দিয়ে স্বয়ং ভগবান স্বামীর ছদ্মবেশে এসেছে তো মা, তাই যখন ভগবানের সম্মুখে দিলেন, ভগবান সেবা করলেন। সেবা করবার পর যখন আসন থেকে উঠে চলে যাচ্ছে, হঠাৎ তাকিয়ে দেখছে পিছনে পদ্মা। একই পদ্মা, তুমি? হ্যাঁ স্বামী। তুমি এখন একটু বিশ্রাম করবে, আমি তোমার চরণ সেবা করব। স্বামী, আমি তোমার চরণ সেবা করতে চলেছি। শোনো পদ্মা, আজ আর চরণ সেবা করতে হবে না, ওই গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, আর তুমি গিয়ে সেবায় বসো। পদ্মাবতী কি করলেন? বিলম্ব না করে গীত গোবিন্দটি ভগবানের হাতে দিয়ে নিজে গিয়ে সবেমাত্র সেবায় বসেছে। আর এদিকে গোবিন্দ আমার গীত গোবিন্দ খুলছে, খুলে দেখছে কত সুন্দর লেখা। মনে মনে বলছে, ভক্ত এত বড় গীত গোবিন্দ লিখেছো তুমি, অবশেষে এটুকু কেন লিখতে পারলে না? আমি যে এ যুগে নয়, যুগে যুগে ভক্ত চরণের দাস, আজ যখন তুমি লিখতে পারলে না, আমি তোমায় লিখে দিয়ে গেলাম। দেহি পদপল্লব মুদারাম, এই শ্লোকটি সুন্দর করে লিখে চলে গেলেন ভগবান। আর চলে যাবার পর যথাসময়ে প্রকৃত যে জয়দেব, সে ফিরে এসেছে। মা ফিরে এসে ডাকছে, পদ্মা, ও পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। স্বামী? না না, তুমি আমার স্বামী নও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, হে তুমি কি বলছো? দরজা খোলো পদ্মা, আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব। না, তুমি আমার স্বামী নও, চলে যাও। জয়দেব দেখছি কি পদ্মা দরজা খুলছে না কেন? মুষ্টাক হাতে দরজা খুলেছে। খুলবা মাত্র দেখছে পদ্মাবতী সেবা করছে। জয়দেব বললেন, ও ছি পদ্মা, ছি। তাই তো বলি, তুমি এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হলো না, আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। পদ্মা, আজ আমি বুঝতে পেরেছি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি 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 পদ্মা, ছি। স্বামী, এমন কথা তুমি আমায় বলো না, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? তুমি সেবা করছো আবার বলছো অন্যায় করনি? স্বামী, আমি তোমাকে নিজে হাতে সেবা দিয়ে তারপরে সেবায় বসেছি। আমাকে সেবা দিয়েছো? হ্যাঁ, তোমাকে স্নান করালাম, তোমাকে সেবা দিলাম, তারপরে তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করলে, তোমার হাতে গীত গোবিন্দ দিলাম, তুমি বললে বাকি শ্লোকটা আমি পূর্ণ করব, তুমি সেবায় বসো। তাই তোমার আসন তুলে সবে নিজের সেবায় বসেছি, আমি কোনো অন্যায় করিনি স্বামী। কবি জয়দেব বলছে, পদ্মা, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি। দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে কি দেখছে? দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা। পদ্মা, একবার এসে দেখে যাও পদ্মা, শিগগিরই এসো। এত বড় গীত গোবিন্দ লিখে যাকে আমি দেখতে পাইনি, আজ সেই ভগবানকে তুমি নিজে স্নান করিয়েছো, নিজে হাতে তাকে সেবা দিয়েছো। পদ্মা গো, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা। প্রাণে গোবিন্দ আজি
পদ পল্লব মোদারম। রাধারানী চরণ যুগল মাথায় দিয়ে বলে, রাধে ক্ষমা করো, কিন্তু ক্ষমা হলো না মা। যখন রাধারানীর চরণে ক্ষমা হলো না, এবার গোবিন্দ আমার রাধারানীর চরণ ত্যাগ করে চলে যাচ্ছে। কেন? প্রাণ বিসর্জন করবে, আর সে বাঁচতে চায় না। এখন যাচ্ছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। পথে যেতে যেতে রাধা কুণ্ডের তীরে এসে যখন পৌঁছালো বাবা, হঠাৎ রাধা কুণ্ডে জল শুকিয়ে গেল। কেন গেল না? রাধা কুণ্ড মনে মনে চিন্তা করছে যে যদি একবার রাধারানীর মান ভেঙে যায়, তখন যদি এসে আমাকে বলে, ওরে রাধা কুণ্ড, আমি না হয় মান করেছিলাম, কিন্তু আমার বধূর প্রাণ তো তোকে নিতে বলিনি। তাই ভয়ে ভীত হয়ে জল শুকিয়ে গেল। তাই গোবিন্দ দেখলেন রাধার কাছেও ঠাঁই হলো না, সখীদের কাছেও ঠাঁই হলো না, রাধা কুণ্ডেও স্থান হলো না। এবার যমুনার ধারে গিয়ে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। আর এদিকে হলো কি মা, সুখ সারি দুই পাখি তারা গাছের ডালে বসে রাধা গোবিন্দের লীলা দেখে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। ঝগড়া বেঁধে গিয়ে কি বলছে, এই যে সারি, তুমি এই রাধার গুণকীর্তন করো। সারি হচ্ছে রাধারানীর পোষা পাখি, আর সুখ হলো গোবিন্দের পোষা পাখি। এখন সারি প্রতিদিন ওই রাধার দুঃখ সুখকে জানায় যে আমাদের রাধারানীর বাদিনীর ঘরে বাস করে, সে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তোমাদের গোবিন্দকে ভালোবাসে। আর আজকে যখনই গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে, তখন সুযোগ পেয়ে সারিকে বলছে, ও সারি, তুমি এই রাধার গুণকীর্তন করো প্রতিদিন আমার কাছে। যে কিনা জগতের নাথ, জগতের বল্লভ, তাকে তাড়িয়ে দিয়েছে। তোমাদের নারী জাতিদের মনে কোনো দয়াও নেই, মায়াও নেই। কি গো মা, সত্যি কি তা? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সারি বলছে, দেখো সুখ, সাবধানে কথা বলবে, সাবধান। বলে কেন? বলে দেখো, আমাদের নারী জাতিদের দয়া নেই, মায়া নেই, মানে হ্যাঁ, আজ তোমার ওই যে গোবিন্দ, সে তো আজ জাতা কলে পড়েছে গো। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, যখন ওদের মধ্যে ঝগড়া চলছে মা, এমন সময় রাধারানী তো কুঞ্জে বসে আছে, কেশর কুঞ্জে বসে থেকে সুখ সারির সেই ঝগড়া তার কানে ঢুকে গেছে। এত সময় তো ঘোমটা টেনে বসেছিল মান করে, আর সুখ সারির ঝগড়া শুনে তার মান ভেঙে গেছে। যেই না মান ভেঙেছে, তখন কি হলো? সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন। তখন সুখ মুখ কহে ধ্বনি ওইছে নবচন। আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ করে পদ্ম না দেখিয়া, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। ওইটা হানত বলে উঠিল কাঁদিয়া। গোবিন্দ যখন রাধারানী চরণ ধরে কাঁদছিল না মা, রাধারানী ঘোমটা দিয়ে বসেছিল। এখন যেই না সুখ সারি ঝগড়া শুনেছে, তাড়াতাড়ি করে রাধারানীর মান ভেঙে গেছে। আর যখনই মান ভেঙেছে, নিজের পায়ের দিকে তাকাচ্ছে, বধূ কোথায়। হানাত হানাত বলে চিৎকার করছে, বলে কই রে আমার বধূ, কই রে, হরি বল হরি বল। ওরে কই রে আমার বধূ, কই রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ, কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ, কই রে। হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া। ওইটা হানত বলে উঠিল কাঁদিয়া। শ্রীমতী রাধারানী এবার কাঁদতে আরম্ভ করেছে। সখীরা বলছে, এই কাঁদছিস কেন, কাঁদছিস কেন? নারী জাতি মান করে কখনো কাঁদতে নেই, হ্যাঁ? তোর বধূ তোর চরণ ছেড়ে চলে গেছে। রাধারানী বলছে, সখীরে, আমার বধূ চলে গেল, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা আমার বধূকে কেন ধরে রাখলি না? বলছে, কেন রাখবো? তোর বধূ যে অপরাধ করেছে, তাই তোর বধূ চলে গেছে। শোন শোন রাধে, আর তুই কাঁদিস না। প্রাণবল্লভকে তাড়িয়ে দিয়ে এখন কাঁদছিস, হ্যাঁ? শোন শোন, তোকে বলি, তোর মতন এমন সখী এই বৃন্দাবনে অনেক আছে। তুই তোর বধূকে রাখতে পারিসনি, কিন্তু তোর বধূকে ভালোবাসে জগতে অনেকে আছে, তাই না? তোর মতো আলা ভোলা গোয়ালিনী কত আছে, নিজের বধূকে তাড়িয়ে দিলি সখী।
মান করেছিস তো বেশ করেছিস, এখন কাঁদছিস কেন? মান কয়লি তো কয়লি, কয়লি তো কয়লি মানে করেছিস তো করেছিস। কলহে কাহে কাদশি কাঁদে কিরায়, কাঁদলে মানের গরম যাই রায়, মানে করে আবার কাঁদে কিরায়। ওই না কাঁদলে মানে গলা বেঁধে যায়, মানে করে আবার কাঁদে নাকি না। খবরদার, এই যে ওমা আমার দিকে তাকান, আপনারা মান করেন? মান টান হয় নাকি? হ্যাঁ, বাবারা ভালো বলতে পারে। ওমা মান করেন? অভিমান, অভিমান হয়? বাড়ির কারোর প্রতি অভিমান হয় তো? তা মান করে বলে রাখি শুনুন, মান করবেন যখন কখনো কিন্তু কাঁদবেন না। মান করে যদি কেউ কাঁদে তাহলে কি হবে? মানের গরব থাকবে না। সখীরা বলছে রাধে মান করেছিস ঠিক করেছিস, কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব থাকবে না, কাঁদিস না। তাই তো মা, নারী জাতি কথায় কথায় মান করে। মান হলো নারী জাতির সর্বস্ব ধন। আবার এই মান ভাঙানোর অনেক পদ্ধতি আছে, সেটা আমার বাবারা ভালো জানে। মান ভাঙানোর পদ্ধতি 7খানা পদ্ধতি আমি বলে দিচ্ছি শুনুন। এই যে মান, এই মান কিন্তু একটা লীলা নয়, মানের 8টা লীলা আছে। তাই এই 8খানা যে মান, এই মানের মধ্যে গোবিন্দ সেজেছিল রাধারানীর চরণ ধরে, তা এই চরণ ধরে সাধা এটাও একটা পদ্ধতি। আমি 8খানা পদ্ধতি বলে দিচ্ছি শুনুন। 7খানা, 7টা পদ্ধতি কি, তার মধ্যে বেশি বলবো না, 2-4টে বলবো, বেশি না। কি কি মান ভাঙার পদ্ধতি? কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, গুনবেন। সাম, ভেদ, নতি, উপেক্ষা আর রসান্তর। এই হলো 7টা মান ভাঙার পদ্ধতি। বাবারা বেশি করে শুনবেন। আচ্ছা আগে বলি দান, দানটা আগে বলি। দানটা কেমন? মনে করুন বাড়ির গিন্নি কিছুতেই 1 সপ্তাহ ধরে তার সাথে কথা কাটাকাটি হয়ে, মানে আর কথাবার্তা হচ্ছে না, কথাই বলে না, হ্যাঁ কথা বলা বন্ধ, 1 সপ্তাহ ধরে কথা বলা বন্ধ, কিছুতেই তার কথা বলানো যাচ্ছে না, এমন অভিমান করেছে। এখন বাড়ির মালিক যদি মনে করে যে তার যেভাবেই হোক মানটা ভাঙাতে হবে, কি উপায়? দান। দান মানে মনে করুন বাড়ির মালিক যদি একটা সোনার দোকান থেকে দামি সোনার একটা চেন কিনে আনে, 1 সপ্তাহ ধরে মনে করুন গিন্নি কথা বলছে না, একটা সোনার চেন কিনে এনে যদি বলে ওই যে সোনার চেন নিয়ে যাচ্ছে দেখো, গিন্নির মান ভাঙাবে বলে। কই গো শুনছো? এই যে শোনো না, এই কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না। ও বাবা ঠিক আছে, ওই বলি শোনো না, এই যে বাজারে গেছিলাম, কি বাজার জানো? কি বাজার? রামজীবন ভুলে গিয়েছিলাম, রামজীবনপুর বাজারে গিয়েছিলাম। ওখানে সেনকোগোল থেকে এই একটাই রজনীগন্ধা মালা নিয়ে এসেছি। এই দেখো তোমার জন্য নিয়ে এলাম, শোনাচ্ছে রজনীগন্ধা নয়, ওগো শোনো গো, যেও না, এই শোনো না, এই দেখো শুনবে না তো? এই যদি না নাও, এই শোনাচ্ছে তোমার বোন। এটা একটা মান ভাঙানোর পদ্ধতি। যদি দামি সোনার চেন দেখে তাহলে কিন্তু তার স্ত্রীর মান ভেঙে যাবে। কি স্বামী ভালোবেসে এনেছে সোনার চেনটা, আর মান করার দরকার নেই, তাহলে সোনার চেনটা হাতছাড়া হয়ে যাবে। সেই সময় দেখবেন অনেকে অনেক সময় মান ভেঙে দেয়। আচ্ছা ক্রিয়া, ক্রিয়াটা কেমন? কর্ম করে দেখানো। হয়তো দেখা গেল বেশ কিছুদিন ধরে তার স্বামী ওই ভ্যান চালায় বলে
ভ্যান চালায় স্বামী। এখন তার গিন্নি রাত দিন বলে, তোমার শুধু ভ্যান চালানোর ক্ষমতায় আছে, আর কিছু তোমার ক্ষমতা নেই। সারা জীবনটা ভ্যানই চালিয়ে গেলে, আর কিছু করে দেখাতে পারলে না। ওই ভ্যানে বসে বসে আমার মাজা পিঠ সব ভেঙে গেল। রাত দিন যদি এমন করে বলতে থাকে, সে স্বামীকে আর সহ্য করবে? একদিন রাগ করে ভ্যান ফেলে রেখে বললে, শোনো, আমি রাত দিন ভ্যান চালাই, তাই তুমি আমাকে খোটা দাও, এই থাকলো তোমার, চললাম আমি বিদেশে। চলে গেল। 1 বছর পর গিন্নির সঙ্গে কিন্তু আর কথা হয় না। 1 বছর পর দেখা গেল অনেক টাকা পয়সা ইনকাম করে, রোজগার করে একটা দামি গাড়ি কিনে যদি দেশে ঢোকে, বাবা কর্ম করে দেখানো। যদি এরকম ভালো একটা গাড়ি নিয়ে গ্রামের মধ্যে ঢোকে, তার স্ত্রীর মান আর থাকবে? হ্যাঁ, পাড়ার লোক বলবে, কিরে মান ভাঙ, তো স্বামী আসছে একটা এসি গাড়ি নিয়ে। হরিব, এইভাবেও মান ভাঙানো যায়। আর কি নতি মানে নত হওয়া। কোন রমণী যদি মান করে, অনেক সময় অনেক স্বামী কি করে, তার বিশেষ ঘোষণা, এই কাজটি করার পূর্বে এই কাজটি করার পূর্বে দয়া করে বাবাদের উদ্দেশ্যে বলছি, দরজা জানলা বন্ধ করিয়া লই, নইলে সকালবেলায় আর মুখ দেখাতে পারবে। কি কাজ? এই যে সেটা তুমি বলো। সেটা কি? যদি নারীর মান না ভাঙে, দেখা গেল 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল মান ভাঙছে না, কত করে বলা হয় কিন্তু মান ভাঙে না। একদিন কি করতে হবে, দরজা জানলা বন্ধ করে দিয়ে, অনেক স্বামীরাই করে, চা কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরে, শোনো না, এই দেখো শোনো, আমি তোমার পায়ে ধরছি, এবার তো কথা বলো, মান ভাঙো। সে যদি সতী রমণী হয়, একটু নরম প্রকৃতির নারী হয়, সে কি করবে? 1 সপ্তাহ স্বামীর সাথে কথা নেই, কিন্তু স্বামী যদি পায়ে এসে পড়ে, সে কি করবে? আরে থাক, পায়ে হাত দিতে দেবে না, তখনই কথা বলা হয়ে যাবে, তাই তো মা? এইভাবেও মান ভাঙানো যায়। আর কি? আর বলেন উপেক্ষা। উপেক্ষা কেমন? দেখা গেল সেই স্বামী মানে নারী যতটা রাগ করবে, তার দ্বিগুণ তোমাকে রাগ দেখাতে হবে। কেমন রাগ? ওই যে দেখাচ্ছে, সে হয়তো মা মানে বাড়ির গিন্নি কথা বলে না, মাঝখানে ছেলেটার হয় বড় বিপদ। একবার বাবা বলে মায়ের কথা বলতে, মা একবার বাবাকে বলায়, ছেলে মাঝখানে একবার এ ঘর একবার ও ঘর, একবার এ ঘর একবার ও ঘর। এমন সময় ওই বাবা যদি তার দ্বিগুণ মেজাজ দেখায়, রাগ দেখায়, শোনো, তুমি যে আজকে এত গরম করছো, এত বড়াই করছো, আমার জন্যে, আমি ছাড়া তোমার এত নাম হতো না, কেউ তোমাকে দেখতো না, যা কিছু হয়েছে সব আমার জন্যে। মানে কি, গিন্নি যতটা রাগ করবে তার দ্বিগুণ রাগ দেখাতে হবে, তাহলে অনেক সময় নারীর মান ভেঙে যায়। এবার আসি বাবা রসান্তর। রসান্তরটা কেমন? 2 সপ্তাহ ধরে তার গিন্নির মান ভাঙাতে পারছি না, কোনোভাবেই তার গিন্নি কথা বলছে না। ঠিক আছে, কথা বলবে না তো? বলবে না তো? এই চললাম, থাক 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 থাক, তার মানে কি মা, যে তুমি কথা বলবে না, এই আমি মরতে চললাম। মরতে মরা যাবে না, কিন্তু একটু অভিনয়টা করতে হবে, এই চললাম মরতে। তখন কি করবে? না না বাবা, থাক 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 থাক। এই হচ্ছে মান ভাঙানোর বিভিন্ন পদ্ধতি, এগুলো আমাদের পদাবলিতে আছে। তো কথার মধ্যে এই কথাগুলো আমরা সবাই আলোচনা করলাম। এখন শ্রীমতী রাধারানী চরণ ধরে গোবিন্দ যখন সাজছে, রাধারানীও তেমন কোনো কথা না বলাতে গোবিন্দ চলে গেলেন। আর রাধারানী বলছে, সখী রে, তোরা একবার আমাকে এনে দেখা, আমার বধূকে এনে দেখা। সখীরা বলছে, বললেই তো হবে না, তাকে আনা সহজ কথা নয়। শোনো রায়ধনী, তুমি হচ্ছ একজনার ঘরের ঘরণী,
আর একজনার ঘরের ঘরণী হয়ে তুমি যে তোমার বধূকে ভালোবাসো, কিন্তু তাকে ভালোবাসতে না ভালোবেসে তাকে তাড়িয়ে দিলে। হ্যাঁ, শোনো শোনো, সোহেন রসিক নাগরী রোশনে কেন বা করিলি কলহ। সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলি কলহ। কেন ঝগড়া করলি, কেন এইভাবে দ্বন্দ্ব করলি? শোন শোন, আগে না বুঝিলি, আহা, কান্দিলি কান্দালি অব মুঝে কাহে বলহ। আগে না বুঝিলি, কাঁদিলি কাঁদালি অব মুঝে কাহে বলো। নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি। বলে বলে রাধে তুই কি করিলি, নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি। বল বল রাধে তুই কি করিলি, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি। তুই কি জানিস না রাধে, ও রাধে কুলের ঝেওয়ারি তাহাতে বৈয়ারি। বৈয়ারি মানে, বৈয়ারি মানে শত্রু। একে তো তুই আয়ানের বউ, তার মধ্যে আবার তোর শত্রু আছে, সে হলো চন্দ্রাবলী। তাহলে এত বাধার মধ্যে দিয়ে তুই তোর বধূকে ভালো না বেশে তাড়িয়ে দিলি, থাকবে? একবে রাধে কুলের ঝেওয়ারি তাহাতে বৈয়ারি, আহা, ই থেকে পেরেতে রয়। আর কুলের ঝিয়ারি তাহাতে বৈয়ারি এ থেকে পেরিতে কয়। উঠে আই বিশাখা রায় থাকুক একা, আই বিশাখা রায় থাকুক একা। ওর কাছে থাকাই উচিত নয়, কাছে থাকাই উচিত নয়। উঠে আই বিশাখা রায় থাকুক একা, কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। কানু হেন ধন, আহা, ওমা বলছে এই বিশাখা উঠে আয়। ও মান করে প্রাণনাথকে তাড়িয়েছে, ওর কাছে আমরা কেউ থাকবো না, ও একা একা বসে থাক। মান করেছে, ওই মান গাছের গুড়ায় বসে থাক, আমরা কেউ ওর কাছে থাকবো না। শোনো রায়ধনী, আজ তোমায় বলি, কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আশ। সখী রে কানু হেন ধন যে ঘরে জন তার কি জীবনে যেজন গোবিন্দকে হেলা করে, মানে গোবিন্দকে তাড়িয়ে দেয়, তার আর জীবনের কি দাম আছে? তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, আর মরা ভালো আছে কি বা ভালো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। আর তাহার মরা ভালো বাঁচে কি বা ভালো, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। এই ললিতা, তার বাঁচার চাইতে মরা ভালো, তার বাঁচার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনীকে হেলা করে, তার বাঁচার চাইতে মরা ভালো। যেদিন কৃষ্ণ স্বামীকে হেলা করে তারে বাঁচার চাইতে মরাই ভালো। সত্য কথা মা, বেঁচে থাকার চাইতে তার মরে যাওয়া ভালো। যে জন আমার গৌরকে না চেনে, নিতাইকে না চেনে, যে জন আমার গোবিন্দকে না চেনে, তার পৃথিবীতে আসা যাওয়াই বৃথা, মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা। নিজের আস্তে আগে চিনতে হবে যে এহ জগতের সংসার জীবনে এই নাট্যমঞ্চে, বিচিত্র নাট্যমঞ্চে আমরা যে অভিনয় করছি, কিন্তু অভিনয়ের সাথে সাথে আমাদের
আসল পিতা। আমাদের পিতা কে? কে আমাদের পিতা? জগৎ পিতা যিনি, তিনি হলেন গোবিন্দ। হরিবল হরিবল। তাকে ভুলে গেলে হবে না। আর এটা হলো নাট্যমঞ্চ। সংসার জীবনটা বিচিত্র নাট্যমঞ্চ। এটা অভিনয়ের মঞ্চ। মা, অভিনয় করছি। কখনো আপনি কারোর কন্যা ছিলেন, কখনো কারোর স্ত্রী হলেন, কখনো কারোর মা হলেন। এই কিন্তু অভিনয় চলছে বাবা। কিন্তু অভিনয়টা একদিন শেষ হবেই হবে। আর যেদিন শেষ হয়ে যাবে, যেখান থেকে এসেছিলাম সেখানে আবার চলে যেতে হবে। হরিবল হরিবল। কিন্তু সেখানে গিয়ে কি বলবো? যখন ফিরে যাব, আমরা তো ভগবানের কাছে চেয়ে তারপর এত সুন্দর দেহটা পেয়েছি, তাই তো? তা যখন বিচার সবাই বসবো, বিচারে বসবো, তখন গিয়ে কি বলবো? যদি জিজ্ঞাসা করে বিচার সবাই, বিচার হয়তো বিচার সবাই যখন বিচারে বসবে, বলবে বলো মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করেছো? কি বলবো আমরা? একটা বাড়ি তৈরি করেছিলাম, কিছু ব্যাংকে টাকা পয়সা জমিয়েছিলাম, আর একটু বিভিন্ন জায়গায় ঘুরেছি, ভালো ভালো খেয়েছি। এছাড়া তো আর কিছু বলার নেই আমাদের, আছে বাবা? আরে সেটা তো বনের পাখিরাও করতে পারে, পারে না? আমরা তিনতলা বাড়ি বানাই, আবার দেখবেন বাবুই পাখি তারাও কিন্তু বাড়ি বানায়, বানায় না মা? বাবুই পাখির বাসা দেখেছেন তো? খড়কুটো দিয়ে বাড়ি বানাচ্ছে, তিনতলা বাড়ি। আবার আমরা যেমন সুন্দর আলোর ব্যবস্থা করি ঘরের মধ্যে, ঝাড়বাতি লাগাই, বিভিন্ন আলোর ফুটাই, রং বিরঙের আলো, ঠিক তেমন ওই বাবুই পাখির বাসার মধ্যে ওই পাখিরা তারাও কিন্তু আলোর ব্যবস্থা করে জোনাকি পোকা দিয়ে। তাহলে পার্থক্য কোথায় ওদের সাথে আমাদের? লক্ষ্য করে দেখবেন মা, আমরা যেমন দেশ বিদেশে বেড়াতে যাই, বনের পাখিরাও কিন্তু বেড়াতে আসে। সাইবেরিয়ান পাখি যারা, তারা শীতের সময় নন্দন কাননে ঘুরতে আসে। তাহলে আমরা যেমন বেড়াই, তারাও বেড়াতে যায়। আবার আমরা যেমন সুন্দর বাড়ি তৈরি করি, তারাও তৈরি করে। আবার আমরা যেমন আলোর ব্যবস্থা করি, তারা করে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য এটাই যে তারা কৃষ্ণ নাম বলতে পারে না, তুমি বলতে পারবে। সে নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, তুমি পারবে। তাই তো আমাদের পরমায়ু তো বেশি দিন না, 7 দিন মাত্র পরমায়ু। কতদিন? 7 দিন। না, অভিশাপ নয়, অভিশাপ দিচ্ছি না। আমাদের পরমায়ু কিন্তু 7 দিন। 7 দিনের মধ্যেই আমরা মারা যাব। কি গো মা, ঠিক বলেছি কি? দেখুন, এই 7টা দিন, 1 সপ্তাহ, এই 1 সপ্তাহটাই কিন্তু আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসছে, তাই তো? তাহলে এই 7 দিনের মধ্যেই একদিন না একদিন আমরা মারা যাব। শাস্ত্রে বললেন 7 দিনে 1 সপ্তাহ। তাহলে প্রথম দিন কি বার? রবিবার। প্রথম দিন হচ্ছে রবি। অর্থাৎ কি বললেন? যদি রবি মানে যদি থাকতে চাস, তাহলে রবিবারের পরের দিন কি বার? সোমবার। তাহলে যদি রবি, তাহলে সোমজে চল। আর যদি সোমজে চলিস, তারপরের দিন বেশ মঙ্গলবার। অর্থাৎ তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয়, তাহলে বুধবার তোমার বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয়, বৃহস্পতিবার, মানে বৃহস্পতি মানে গুরু, গুরুর কৃপা হবে। আর যদি গুরুর কৃপা হয়, তাহলে শুক্র তোমার সহায় হবে। আর শুক্র যদি সহায় হয়, পরের দিন শনির দশা কেটে যাবে। তাই গৌর হরে কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে, শনির দশা কেটে যাবে। ওই না, শুক্র যদি সহায় থাকে, শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে, শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে, শনির দশা কেটে যাবে। শুক্র যদি সহায় থাকে,
সবাই মিলে একটু হাতটা তুলুন তো দেখি, আমার সঙ্গে সবাই গাইবেন। হ্যাঁ, হাত তুলুন, হাত তুলুন, হাত কিন্তু নামাবেন না, সবাই হাতে তালে দিয়ে গাইবে। হরি বলো, হরি বলো মনি রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বল মনি রে আমার। হরি বল, হরি বল। গতি নাই, গতি আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হই আত্মহারা। ও গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরে গাও হই আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে আহা, হরি বল। দিবারাত্রি দিনে। পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মায়েরা উঠে ধরি। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। জয় রাধে শ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তো যমুনার ধারে বসে বসে কাঁদছে মা, আর এদিকে রাধারানীকে সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তোর বধূকে তাড়িয়ে দিলি, বল বল এখন আমরা কেন তোর কাছে থাকবো? রাধারানী বললে, সখীরে এমন করে বলিস না, এতদিন বুঝেছিলাম বধূ শুধু আমার, কিন্তু আজ আমি মান করে বুঝলাম বধূ শুধু আমার একার নয়, সবহু বল্লভকার, অর্থাৎ আমার বধূ সকলের, সবহু বল্লভ, তাকে যে জন ডাকে আমার বধূ তারই হয়ে যায়। আজ বুঝলাম, আজ বুঝেছি সখীগণ, আমরা থাকতে তো চিন্তা কিসের? তোর বধূ কোথায় যাবে বল দেখি, সে যেখানেই যাক না কেন তার হাতে যে বাঁশিটা আছে ও শুধু রাধা নাম ছাড়া আর কিছু জানে না। তাই বলি শোন, বলি যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। এই যে কোথা বাজাবে কথাটা ভালো করে শুনবেন মা, ডুব দিতে হবে কথার মধ্যে। কি বলছে? কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কোথা বাজাবে আর কোথায় বাজাবে, যেখানেই যা ওই বাঁশি রাধা ছাড়া আর কিছু জানে না, তাই না? আরো একটা কথা বলি শোন, এত সময় বলছিলাম তুই তোর বধূকে তাড়িয়েছিস, কিন্তু এবার আমি বলি শোন, আমরা তাড়িয়েছি তোর বধূকে। কি করে? শোন তাহলে, তুই মান করেছিস তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘুড়ি, তোর বধূ কৃষ্ণ ঘুড়ি, আর তুই হলি বৃষভানু সুতা, আর আমরা হলাম লাটাই সখীরা। আর ওই যে তুই মান করেছিস, ওই মান পবনে কৃষ্ণ ঘুড়ি আমরা উড়িয়ে দিয়েছি। কিন্তু ঘুড়ি যেখানেই যাক না কেন, লাটাই কার কাছে? আমাদের কাছে। তো সখীরা বলছে লাটাই তো আমাদের হাতে রে। তাই বলি শোন, বলি যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে
মোদের হাতে আছে, টাপ দিলে ঘুড়ি এমনি আসবে। হরি বল। টান দিলে ঘুড়ি আপনি আছে, মোদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। সো কাহা যাওব, আপ যাওব, লুটাইব তব চরণে। আগে যেমন তো চরণ ধরে কেঁদেছিল, আবার ঠিক তেমন করে তাকে ধরে এনে তোর ওই চরণে আবার সাধাবো। হবে তো? যা সখী, তাহলে আর দেরি করছিস কেন? বলি শোন শোন, আমরা সখীরা প্রেমিকারি গড়ে মোরা যত সখী গণে, প্রেম করে করে মোরা যত সখী গো, আরে ও আরে ও আরে ও আরে ও প্রেম করে করে মোরা যত সখী গো, ওই রে প্রেমিকারি কারি মোরা যত সখী গা, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, ওইটা ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। প্রেমের কারিগর প্রেমের কারিগর আমরা, প্রেমের কারিগর ওই আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর আমরা, প্রেমের কারিগর ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর আমরা, প্রেমের কারিগর ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগর, না ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন। এই সখী, আমরা হলাম প্রেমের কারিগর, তোদের প্রেমটাকে একবার ভাঙি আর একবার গড়ি, এই তো সারাদিন আমাদের কাজ রে সখী। চিন্তা করিস না, তোর বধূকে আমরা নিয়ে আসবো, তবে আমাদের দ্বারা হবে না। তোর বধূ বড় চতুর তো, তাকে আনতে গেলে চাতুরালি বৃন্দা দুদিকে পাঠাতে হবে। বেশ, এখন বৃন্দাকে ডাক দিয়েছে। বৃন্দা সখী বলছে, রায়ধনী তোমার বধূকে এনে দেব এত কষ্ট করে। রাধারানী বলছে, দেখ সখী, আমার বধূর কাছে যাবি বটে, তবে শোন, যেতে গেলে কি করতে হবে? আমার বধূ কিন্তু বড় চতুর, সে যেন জানতে না পারে আমি তোকে পাঠিয়েছি। এমন ভাবে যাবি যেন মানও থাকে প্রাণও বাঁচে। আমার মানটা বজায় রাখবি, তুইও নারী আমিও নারী। সাবধান, বধূ যদি জানতে পারে আমি পাঠিয়েছি, তাহলে আমাদের এই নারী জাতির মান কিন্তু থাকবে না, মানের গরবটা চলে যাবে। তাই মানটা বজায় রাখবি, আবার আমার প্রাণটাও বাঁচাবি। বধূ না এলে কিন্তু আমি বাঁচবো না। দুটো কাজ, যা। এখন বৃন্দা সখী চিন্তা করছে, তাই তো? এই যে রাধে, তুমি যে এত শর্ত দিলে তোমার বধূকে আনতে হবে, কিন্তু এত কষ্ট করে তাকে এনে দেব, বিনিময়ে তুমি কি দেবে? বলছি কেন? আমার গলায় যে গজমতি হার আছে এটা তোকে দিয়ে দেব। বলে, এটা তো আমি নেব না। তাহলে কি নিবি? বলছে, তোরা যখন যুগলে দাঁড়াবি, যুগল চরণ ধুলি আমার মাথায় দিবি। তাই গৌর হরি বল, হরি বল। এবার বৃন্দা সখী যাচ্ছে মা গোবিন্দকে আনতে। হরি বল, যাচ্ছে কেমন ভাবে? যাচ্ছে কেমন ভাবে? গোবিন্দকে স্মরণ করতে করতে। বলো, একটা সুন্দর ভজন গাইতে গাইতে যাচ্ছি। হ্যাঁ, बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो शाम 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 बोलो राधे राधे श्याम श्यामेरो बाँशी बाजे कोने से ब्रजपुरे राधा के दे फेरे कदम तलिते সেই বাঁশির সুরে बोलो शाम 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 बोलो राधे राधे श्याम 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 बोलो राधे राधे श्याम
बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो राधे। बोलो राधे राधे श्याम। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমি কি করি তেমনি যেমন কাঁদে বৃন্দাবনে আহা পালার বাঁশির সুরে ঘরে থাকা পোড়া মন আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হয় রাধা রানী আর জনমে বনমালী তুমি হয় রাধা রানী পথে পথে কেঁদে ফিরু তোমার রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम। রাধাশ্যাম রাধেশ্যাম বলতে বলতে বনের ভিতরে খুঁজে বেড়াচ্ছে মা বিভিন্ন জায়গা ঘুরছে বংশীবট কেশিঘাট রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কোথাও খুঁজে পাচ্ছে না দেখছি কি দাদার শাখা আছে কিন্তু কানায় নেই চিন্তা করছে যে কোথায় গেলে গোবিন্দকে পাওয়া যাবে সব জায়গায় ঘুরলাম এবার একটু যমুনার ধারে গিয়ে দেখি এখন যমুনার ধারে গিয়ে কি দেখছে যমুনা কোলে নিপহি মূলে লুটাও তো বনয়ারি লুটাও তো বনয়ারি চন্দ্র শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি कहो तो प्यारी प्यारी। যমুনার ধারে ধুলা মাপছে মা গড়াগড়ি দিচ্ছে ধোলায় গড়াগড়ি দিচ্ছে আর রাধা রাধা বলে কাজ এখন বৃন্দা সখীকে রাধারানী বলে দিয়েছে সাবধান আগে কিন্তু যাবি না যদি তোকে ডাকে তবে যাবি না হলে তার কাছে যাবি না এখন বৃন্দা সখী রুনুঝুনু নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে আর গোবিন্দ দূর থেকে দেখতে পেয়ে ডাক দিচ্ছে অদুতি দুতি মনে মনে চিন্তা করছে শ্যামনাগর আমি এই অপেক্ষায় ছিলাম তুমি কখন ডাকবে কেননা নারী জাতির তো একটা গর্ব আছে মান করেছে সে মানটা যাতে বজায় থাকে সেদিকেও আমাকে তাকাতে হবে তা আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন ডাকবে ডেকেছো যখন এবার তো সাড়া দিতেই হবে ও দুতি শ্যামনাগর ডাকছো ডাকছি মানে কখন থেকে ডাকছি দুতি তুমি এই অসময়ে বনে কেন এসেছো বৃন্দা সখী বলছে আমি এসেছি আমার কাজে তোমার কাজে কি তোমার কাজ ও দুতি বৃন্দা সখী বলছে আমার কাজ শোনো আমি ফুল তুলিতে এসেছি ফুল তুলিতে এসেছি ফুলতে এসেছি কেন কেন ওই মা শুনেছেন কখনো মানরানী বলে কোনো দেবী আছে গোবিন্দ বলছে অদুতি মানরানী বলে কোনো দেবী আছে আমি জানতাম না কে সে কে গো বলি সে হলো আমাদের রাধা রানী ও তাই বুঝি তা তোমাদের ওই মানরানীর পূজায় কি ফুল লাগবে কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলিতে এসেছি কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলিতে এসেছি। প্রত্যেকটা দেবদেবীর পূজায় একটা নির্দিষ্ট ফুল থাকে তো মা শিবের পূজায় কি ফুল লাগে ধোত্রা ফুল মায়ের পূজায় কি লাগে জবা ফুল তাহলে প্রত্যেকটা দেবদেবীর পূজায় কিন্তু এক একটা করে নির্দিষ্ট ফুল আছে হ্যাঁ তাহলে মানরানীর পূজায় যে ফুল লাগে সেটা হচ্ছে কি কৃষ্ণকলি ফুল এখন গোবিন্দ বলছে ও দুতি ফুল পেয়েছো বলছে পেয়েছিলাম গোবিন্দ মনে মনে দুতি চিন্তা করছে শ্যামনগর এবার তোমার কথা তোমাকে শোনাবো
বলছে কি আর বলবো গো শ্যামনগর, একটা ফুল পেয়েছিলাম কিন্তু তার অবস্থা কি হয়েছে জানো, গত নিশীতে না ওই ফুলটা বাসি হয়ে ঝরে পড়ে গেছে। তার মানে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তো মা, তাই বলছে সেই ফুলটা কাল রাত্রে মানে গত নিশীতে বাসি হয়ে ঝরে গেছে। গোবিন্দ কিন্তু বুঝতে পারেনি। ওই যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। গোবিন্দ যত চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত। বলছে সে ফুল তো বাসি হয়ে গেছে শ্যামনগর। আহা হা হা, গোবিন্দ কিন্তু বুঝতে পারেনি। বলছে আহা, একটা ফুল পেলে তাও সেটা বাসি হয়ে ঝরে গেছে। অদিতি একটা কাজ করবে, তুমি যে ফুল তুলতে এসেছো সেই ফুলটার নাম হচ্ছে কৃষ্ণ, আবার আমার নামও তো সেই কৃষ্ণ, নামে নামে মিলে গেছে। তা তুমি এক কাজ করো, ফুল তো পেলে না, তা আমাকে নিয়ে গিয়ে তোমাদের ওই মানদানের চরণে সঁপে দিলেই তো পারো। বলছে তো তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না। এই যে ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না, ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। কেন উঠেছো? গোবিন্দ বলছো আমি ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম, তুমি সেটা দেখেছো? দেখবো না? দেখলাম তো তুমি যমুনার ধারে রাধে রাধে বলে গড়াগড়ি খাচ্ছ, বেশ তো ভালোই লাগছিল। হ্যাঁ, কেন উঠে এলে? সেখানেই থাকো। গোবিন্দ বলছে দুতি গো, আমি বড় বিপদে পড়েছি, একবার বলো আমি কোন উপায়ে রাধার কাছে যাব। বৃন্দাবতী চিন্তা করছে বেশি জারি জুরি করে লাভ নেই। যখন হাত জোড় করে করজোড়ে অনুনয় বিনয় করে বলছে যাক, এই যে তুমি যাবে, যেতে চাও, কিন্তু শ্যামনগর রাধারানী যে মান করেছে এখন, সে তো কালো বলে কিছুই আর দেখতে চাইছে না। তাই শোনো শোনো, তুমি যখন চরণ ধরে কাঁদছিলে রাধারানীর, তখন মানে দুটো অঙ্কুর হয়েছিল। যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে তখন মানে দুটো অঙ্কুর হয়েছিল, মানে দুটো পাতা হয়েছিল, আর সেই মান এখন ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়েছে। গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, মাত্র দুপাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, আর এখন এত বড় মান আমি ভাঙাবো কি করে? অদিতি, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, তুমি আমার পথ বলে দাও। বৃন্দাবতী বলছে শ্যামনগর উপায় আছে, এইভাবে গেলে হবে না গো। পারবে? যা বলবো সেটা করতে পারবে? হ্যাঁ, শোনো তাহলে, তুমি যদি মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, ওহে বাকাসা তুমি যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে মানে নির্মল, ভাঙিলে ভাঙিতে পারে মানে নির্মল। পারবে? যদি মালিনীর বেশে যেতে পারো, তথাপিও হয়তো ভাঙলেও ভাঙতে পারে। আমি যে মালিনীর বেশে যাব, আমার বেশভূষা কোথায় পাবো? বলে কেন? বনের মাঝে তোমার যে মা আছে, সেই মাকে স্মরণ করো। গোবিন্দ যত যত লীলা করেছেন সবই কিন্তু মা যোগমায়াকে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ।
আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে কখনো গোবিন্দ সেবা হবে না। এখানে যত ভক্ত আছে একটু হাত তুলে দেখান তো, গুরুচরণ আশ্রয় করেছেন কে কে? বেশ। আর যারা হাত তুললেন না, এদিকে বাহ, গুরুগৃহে যাওয়া হয়েছে তাই তো? কি হাত তুললেন না কেন? এখনো দীক্ষা শিক্ষা দেওয়া হয়নি? একটা হাত কেন, আরেকটা হাত কোথায়? আর যারা হাত তোলেননি, সময় নষ্ট করলে হবে না। আপনি যদি দীক্ষা গ্রহণ না করেন, আপনার জল পর্যন্ত একজন পরম বৈষ্ণব খাবে না মা। একজন শুদ্ধ ভক্ত যার দীক্ষা শিক্ষা হয়নি তার হাতে জল পর্যন্ত পান করে না, ভগবান তো দূরের কথা। তাই দীক্ষা শিক্ষা আগে গ্রহণ করতে হবে। তা গুরুদেবের যে মন্ত্র সেটা মনে আছে তো? আচ্ছা, সনাতন ধর্মে মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হন, গুরুদেব তাদের গলায় মালা পরিয়ে দেন, তুলসীর মালা। আছে মালা আছে? সেটা নেই গো, এটা আলমারি তোলা আছে গো, আলমারিতে রাখা আছে। তুলসীর মালা আছে? গেল কোথায় মালাটা? আলমারিতে। কেন গলায় গলায় মালা পরলে কি মানে শো নষ্ট হয়ে যায়? অনেকে বলে এত সুন্দর সুন্দর দামি দামি সোনার জিনিস পরবো, তার মধ্যে তুলসীর মালাটা একেবারে বেমানা। তুলসীর মালা পরলে বেমানান লাগে, তাই সেটাকে খুলে রেখে দেয়, দেখতে ভালো লাগবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবানের দেওয়া তুলসীর মালা পড়তে গেলে আমাদের শুধুমাত্র যে শো নষ্ট হয় তা নয়, আবার লজ্জাও করে। পাড়ার লোক না জানি কি বলবে, কিরে বড় ভক্ত হয়ে গেছিস। লোকের চিন্তায় মরে গেলাম আমরা সারা জীবন। খেতে গেলেও লোকের চিন্তা, পড়তে গেলেও লোকের চিন্তা, যেতে কোথাও বেড়াতে গেলেও লোকের চিন্তা, লোকে বলবে কি, এই চিন্তা। কিন্তু শাস্ত্রে বললেন, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যেমন মনে করুন একটা সুন্দর মজার কথা বলি মা, সেটা কি একটা কোন দিদি বা বৌদি ভাই যে হোক সুন্দর করে নিজেকে সাজাচ্ছে আয়নার সামনে বসে বসে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু গিন্নির সাজা হচ্ছে না। এখন নিচের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ডাকছে, কি হলো তাড়াতাড়ি এসো, বিয়ে বাড়ি যেতে হবে তো। সাজছে তো সাজছে 2 ঘন্টা ধরে, কোনটার সঙ্গে কোনটা মানাবে, কোন শাড়িটা পরলে ভালো লাগবে, কার সঙ্গে কোনটা ম্যাচ হবে, এই করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেল। তার মানে কি বাবা, এত সময় ধরে সাজগোজ করলো 2 ঘন্টা ধরে, এবার সাজগোজ হলো, যেই সাজগোজ শেষ হলো সে কিন্তু মন থেকে নিজের থেকে খুশি যে আমি ঠিক ঠিক সেজেছি, তাই তো? এই কথাটা বলার পিছনে কারণ আছে, কিন্তু মন দিয়ে শুনবেন। আপনি 2 ঘন্টা ধরে আয়নার সামনে সাজলেন, তারপর থেকে আপনি মন থেকে খুশি হলেন যে না আমি এবার ঠিক সেজেছি, এবার যাওয়া যায়। এবার মন থেকে খুশি হয়ে আপনি যখন বাইরে পা রাখলেন, এমন সময় পাশের বাড়ির কোনো ব্যক্তি, সে কোনো মহিলাই হোক বা কোনো পুরুষই হোক, যদি একবার ডেকে বলে, কি হলো, কি পড়েছিস মানে, যদি পাশের বাড়ি কেউ বলে বসে, কিরে তুই সব ঠিক আছে কিন্তু শাড়িটা কি পরেছিস, এটা একদম ভালো লাগছে না, কি গো মা, মন খারাপ হয়ে যাবে না? কি হলো, রাগ করে আর গেল না বিয়ে বাড়িতে? হ্যাঁ, এতক্ষণ ধরে সাজলাম তাও ভালো লাগছে না, তার মানে কি আমি যে নিজের থেকে খুশি হয়েছি সেদিকে কিন্তু আমার লক্ষ্য নেই, পাড়ার লোকে কি বললো সেই চিন্তা করে মন খারাপ করে ঘরে বসে থাকলাম। তার মানে কি আমাদের খুশি আমাদের সব পরের, পাড়ার লোক কিছু বললেই বিপদ। তাই মহাজন বললেন যে পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। গুরু কৃপা গ্রহণ করো, গুরুচরণ আশ্রয় করে তুলসীর মালা কণ্ঠে পরিধান করো,
তুমি যেমন খুশি তেমন সাজো, তাতে দুঃখ নেই, কিন্তু তুলসীর মালাটা যদি তার মধ্যে থাকে তবেই তোমার সাজগোজ 16 আনা পরিপূর্ণ হবে। তাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, তুলসীর মালা গলায় পরলে অনেক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। তুলসীর মালা গলায় পরলে অপঘাতে মৃত্যু হয় না গো মাতা, তার অপঘাতে মৃত্যু হয় না। হ্যাঁ, অনেক উপকার আছে তুলসীর মালা পরার পিছনে। তাই আজ গোবিন্দকে বলছি, শোন, শোনো শ্যামনগর, তুমি মাকে স্মরণ করো, মা তোমার বাসনা পূর্ণ করবে, মালিনীর বেশভূষা তোমায় দিয়ে যাবে। এবার গোবিন্দ বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। মাকে ডাকছে, আসুন আমরাও একটা মায়ের গান শুনে নি। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে ও গো মা গো, সাবা মা গো, ও গো মা গো, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, সকলে তোমার মহিমা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। মা যোগমায়া গোবিন্দের শরণে এসে দাঁড়ালেন। ভগবান বললেন, মা আমি রাধারানীকে দেখতে যাব, তাই তুমি আমাকে মালিনীর বেশভূষা এনে দাও। মা বিলম্ব না করে গোবিন্দকে মালিনীর বেশ পরিধান করালেন। মা মালিনীর বেশ পরিধান করে হাতে অনেকগুলো মালা দিয়ে এবার মা যোগমায়া চলে গেলেন। এদিকে বৃন্দা সখীকে বলছে, আয় দুতি, হয়েছে তো মালিনীর বেশে সাজা হয়েছে, আমার হয়েছে শ্যামনগর, ঠিক সাজা হয়েছে, মানে অপরাধ করেছে তো, তাই বলছে তোমার ঠিক সাজা হয়েছে। গোবিন্দ তো বুঝতে পারেনি, বলছে আমার ভালো সাজা হয়েছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো সাজা হয়েছে। আচ্ছা, কিন্তু শ্যামনগরে এক কাজ করো, তুমি একটু ঘোমটা ভালো করে দিয়ে নাও। কেন? তোমার ওই জোড়া ভুরু বাঁকা নয়ন, ও যে দেখবে সেই চিনতে পারবে, তাই ঘোমটা দিয়ে দাও যাতে কেউ চিনতে না পারে। আচ্ছা বেশ। ও মালিনী, হয়েছে তো? আহা, ও দুতি হয়েছে, এবার ঠিক আছে? বলছে হ্যাঁ
বেশ, তাহলে যাবে মালা বিক্রি করতে করতে, তবে সাবধান, রাধারানীর সঙ্গে যখন কথা বলবে একটু বুঝে শুনে কথা বলবে, কেমন? ঠিক আছে। যাচ্ছে মা মালা বিক্রি করতে করতে কেমন ভাবে, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে যাচ্ছে ব্রজের পথ ধরে, আর এদিকে বৃন্দাসখী বলছে, ও শ্যামনগর তুমি এসো, আমি আগে চললাম, রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এবার বৃন্দাসখী গোবিন্দ তো রাখাই ভিতরে ঢুকে বলছে, ও রাজনন্দিনী, তোর বধূকে পাইনি রে, অনেক খুঁজেছি কোথাও পেলাম না, তা তুই বলেছিলি বধূর জন্য মালা কিনবি, একটা মালিনীর সন্ধান পেয়েছি, যদি অনুমতি করিস তাহলে ভিতরে আনবো। আনবো কি? যা যা সখী, তাড়াতাড়ি যা, শিগগিরই নিয়া। বৃন্দা সখী বাইরে এসে বলছে, এই যে শোনো শোনো, ও শ্যামনগর ভিতরে ডেকেছে, যা, তবে সাবধান, তোমাকে তো তাড়িয়ে দিয়েছে, তোমার না হয় রাধা ছাড়া আরো কত জায়গা আছে, আর আমাকে যদি তাড়িয়ে দেয় আমার তো আর কোনো জায়গা নেই, একটু হিসাব করে কথা বলবে, কেমন? যাও। এখন গোবিন্দ যেই না ভিতরে ঢুকেছে, রাধারানী বলছে, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব, এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো, কি বানাবে কোথা ধামে গো, তোমার কি বানামে কোথা ধামে গো, তোমার কি বানামে কোথায় ধাম গো, শুনে প্রাণ শীতল করিব, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কি মালা নেবে গো ও ব্রজবাসিনী। ও মালিনী, এসো এসো এসো, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছি। ও মালিনী, তোমার মালা তো কিনবো, কিন্তু তোমার নাম ধাম সবকিছু একটু জানতে চাই। বেশ, জিজ্ঞাসা করো। বলছে, ও মালিনী শোনো না, এই তোমার নাম কৃষ্ণ? হ্যাঁ গো, ও মালিনী, হ্যাঁ, বলো। আমার বধূর নাম কৃষ্ণ, নামে নামে মিলে গেছে। ও মালিনী, হ্যাঁ। আর বলি শোনো না, এই তোমার মাতা পিতার নাম কি গো? আমার মাতা পিতা, হ্যাঁ, মায়ের নাম তো যশোদা, বলে ধরা ধরে। আমার মায়ের নাম সুযশোদা। আচ্ছা, হ্যাঁ। আর তোমার পিতার নাম? তার নাম তো নন্দ মহারাজ, বলা যাবে না।
পশুপতি হ্যাঁ এও তো আমার বন্ধুর মাতা পিতার নামের সঙ্গে মিলে গেল, সবই তো মিলে যাচ্ছে। ও মালিনী, হ্যাঁ আর একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। ও মালিনী, হ্যাঁ। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো ওরা কান্দে, আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো ওরা কান্দে। কি গো মা, গোবিন্দের ঘর বাড়ি আছে নাকি? আছে? বলতে শোনো, আমার ঘর বাড়ি নিয়ে গেছি, তবে আর একটা কথা, আমায় ভালোবেসে দিলে কাঁদে গো, আমায় ভালোবেসে দিলে কাঁদে গো, মালিনী। আমি যাই তাহার বাড়ি, তোমরা কেউ মারা নেবে গো। ওরে ওরে ওরে। আচ্ছা, হ্যাঁ। গোবিন্দ বলছে দেখো, সেই থেকে আমাকে বসিয়ে রেখে এত কথা জিজ্ঞাসা করছো, এরপরে যদি মালা না কেন আমি কিন্তু অভিশাপ দেব। কি অভিশাপ দেবে? তোমার মালা না কিনলে কি অভিশাপ? বলছে তোমাদের অভিশাপ দেব, তোমাদের শাশুড়ি ননদিনী সব মারা যাবে। এই অভিশাপ? এই অভিশাপ হ্যাঁ, বলতে পারছি তোমার মালা কিনা কাঁদে বলছে শাশুড়ি ননদিনী যদি মারা যায়, আমার হাত ললিতা বিশাখা বলছে এই রানী মালা তাহলে আর কিনিস না। যাদের জন্য তুই বন্ধুর কাছে যেতে পারিস না, তারা যদি মারা যায় তাহলে তো রাস্তা পরিষ্কার। হ্যাঁ, কিনিস না কিনিস না। ও মালিনী, তোমার মালা কিনবো না। মালিনী চিন্তা করছে সর্বনাশ, কি বলতে কি বলে ফেললাম, এখন কি হবে? এখন কথাটাকে আবার ঘোরাচ্ছে। বলছে শোনো, বলো আমার মালা না কিনলে শাশুড়ি ননদিনী মারা যাবে, কিন্তু আমার মালার আবার গুণও আছে, কি গুণ? ভালো গুণও আছে। সেটা কি গুণ? কি গো? আমার মালা যে জনপদ, যে বলে আমার মালা সবাই জানো, না করে তার বসে যে জনপদে, না করে তার বসে মানে তোমার কথায় তোমার স্বামী উঠবে আর বসবে, উঠবে আর বসবে, যদি এই মালা পড়তে পারো। কৃষ্ণ প্রসাদী মালা পড়লে তুমি যা বলবে তোমার তার স্বামী তাই শুনবে। অনেকের ঘরে আছে না স্বামী কথা শোনে না, আছে তো? এখন যদি সেরকম কেউ থেকে থাকে তাহলে মালা নিয়ে যেতে পারে। থাকলেও কেউ বলবে না গো। কেন বলবে? ও মা, যদি থাকে চলে আসতে পারে, কৃষ্ণ প্রসাদী মালা দিয়ে দেবো। বলছে শোনো, আমার এই মালা পড়লে নাগর তার কথায় উঠবে আর বসবে। বলে, ও রাজনন্দিনী, গোবিন্দ তো জানে যে রাধারানীকে ছেড়ে তার বন্ধু চলে গেছে, তাই গোবিন্দ বলছে শোনো শোনো, বলি পরো 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 গো, ওই পরো 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 গো। বলি ও রাজনন্দিনী, আহা, তোমরা কেউ মালা আমার বধূ তো ছেড়ে চলে গেল, দেখ না যদি মালা কিনলে আমার বধূ ফিরে আসে। হ্যাঁ বেশ, তা তোমার মালার দাম কত? বলছে আমার মালার দাম, আমার মালার দাম, এই মালাটার দাম 100 টাকা, আর এইগুলোর দাম বেশি নয়, 5 টাকা। 16 আনা। এখন এখানে হয়তো অনেকেই আছে যাদের এখনো বিবাহ হয়নি, আচ্ছা আছে না? এখন তারা হয়তো মনে মনে ভাবছে যে আমাদের তো এখনো নাগর আসেনি, মানে বিয়েই হয়নি, আমরা মালা নিয়ে কি করব? তাদের উদ্দেশ্যে বলছি, এই মালা নিয়ে যদি পরা যায় 1 বছরের মধ্যে নাগর বাড়ি চলে আসবে। দেখা যায় কি অনেকে বাড়িতে বিবাহের জন্য আসা যাওয়া, মানে সম্বন্ধ আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও তাই। হ্যাঁ আগে দাও গো। আচ্ছা দেবো দেবো দেবো।
এখানে হয়তো অনেকে আছেন যাদের ইহজগতের স্বামী ছেড়ে চলে গেছে, তারা মনে মনে ভাবছেন যে আমাদের তো স্বামী নেই, তাহলে আমরা কেন মালা কিনবো। তাদের উদ্দেশ্যে বলছি, ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, ভবপারে গিয়ে পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে বিনিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণ প্রসাদী মালা কার লাগবে? হাত তুলে দেখান। বাবা লাগবে আপনার? কে নেবে? লাগবে? 100 টাকা দিতে হবে। কে নেবেন চলে আসবেন। কেমন? আমার কাছে অনেকগুলো কৃষ্ণ প্রসাদী মালা আছে, আর আমরা মালা নেবেন? আচ্ছা ঠিক আছে। এবার কি হলো বলতে শোনো, অমালিনী তোমার মালা কিনবো, তার আগে আর একটা কথা বলবে। তোমার স্বামীর নাম কি গো? ছি 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 ছি। স্বামীর নাম কেউ বলে? স্বামীর নাম ধরতে আছে? এখন সখীরা বলছে বলোই না তোমার স্বামীর নাম কি। কি গো মা, স্বামীর নাম বলেন না আপনারা? বলেন না? এখন তো সবাই বলে। সখীরা বলছে যে শোনো না, বলোই না তোমার স্বামীর নাম কি। এখন সবাই বলে। বল হ্যাঁ বলছে দেখো, এত করে বলছো যখন বলবো, তবে পুরোটা বলবো না, ইঙ্গিত ইশারা করে বুঝিয়ে দেব, তুমি বুঝে নেবে। আচ্ছা তাই হোক, বলোই না। বলছে শোনো, আমার স্বামীর নাম ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈলেতে চরণ দিলে গো। স্বামীর নাম হয় গো সজনী, তোমরা কেউ মালা নেবে গো। তোমরা কেউ মালা নেবে গো, ভগবতবাসিনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। ভালো তৈল, ভালো তেল কি? ভালো তেল আমি বলবো পেট্রোল। ওটা এখন আর ভালো নেই। এই ভালো তেল কি? ডিজেল। কি রান্না তেল? মায়েরা বলতে পারবে, মায়েরা সব সময় নাড়াচাড়া করে। বলুন একটু জোরে বলুন না। বলতে পারছেন না? সারাদিন ধরে সেই তেলটা নিয়েই তো আপনারা নাড়ানাড়ি করেন। সরিষার তেল। ভালো তেল হচ্ছে সরিষার তেল। তাহলে সরিষার মধ্যে আবার ভাগ আছে, কোন সরিষা ভালো? হ্যাঁ, ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। তাহলে ভালো তেল হচ্ছে রাই সরিষা। বলছে এই যে রাই সরিষা মানে ভালো তেল রাই, তাহলে রায়ের সঙ্গে চরণ যুক্ত করতে হবে, মানে রাই চরণ। বলে অমালিনী তোমার স্বামীর নাম কি রায়চরণ? গোবিন্দ বলছে আমি বললাম না, বলতে পারবো না। রাধারানী চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে ওই চরণ। আমার স্বামীর নাম ওই চরণ। ও মানে রায়চরণ? হ্যাঁ 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 ওই চরণ। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করব, তোমার স্বামী ঘরে থাকতে তুমি মালা বিক্রি করে বেড়াও কেন? গোবিন্দ চিন্তা করছে রায়ধনী তোমার কথা এবার তোমাকেই শোনাবো। কি বলছে? কি আর বলবো গো রাজনন্দিনী, সে দুঃখের কথা। পৌষ মাসের দিনে আমার স্বামী আমাকে বলল অসুখময়ী, আদর করে আমাকে সুখময়ী বলে ডাকতো। তা আমার স্বামী বলল যে সুখময়ী একটু পিঠে পায়েস রান্না করবে, বড্ড খেতে ইচ্ছা হচ্ছে। আমি বললাম বেশ। পিঠে পায়েস তৈরি করতে গেলে যা যা লাগে বাজার থেকে কিনে আনো। আমার স্বামী সব কিনে আনলো, কিনে এনে আমাকে দিয়ে বলল যে তুমি রন্ধন করো, আমি একটা কাজে যাব আর আসবো। আমি রন্ধন করে সারা রাত আমার স্বামীর আসার পথে নয়ন দিয়ে বসে থাকলাম। মানে রাধারানী যেমন সারা রাত বসেছিল গোবিন্দ আসা পথে নয়ন দিয়ে, তাই শুনিয়ে শুনিয়ে বলছে যে সারা রাত আমি পথের দিকে তাকিয়ে বসেছিলাম। আমার স্বামী আমাকে কথা দিয়ে সেই যে গেল, আর সারা রাত এলো না। এলো কখন জানো? পরের দিন সকাল বেলা।
আর যখনই সকালে এসেছে আমার প্রচন্ড রাগ হয়ে গেছে, আর সেই রাগে আমি ওই পিঠে পায়ে সব তার চরণে ছুঁড়ে ফেলে দিয়েছি। তাই আমার স্বামী রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। আহা, যেই না বলেছে বাবা, রাধারানী বলছে, ও মালিনী, ও গো তোমার দশায় আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল। তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। ও রাজনন্দিনী, কি বললে? সই পাতাবে? বলছে হ্যাঁ। ও মালিনী, তোমারও যে দশা আমারও সেই একই দশা। আমার বধূ আমাকে ফেলে চলে গেছে, আর এলো না জানো। ও মালিনী, মালিনী এসো না, তোমাকে সই পাতাই। গোবিন্দ চিন্তা করছে, বাবা যা হয়েছে হয়েছে, এবার যদি সই পাতাই তা জানি কোথায় আমাকে তাড়াবে, আমি নিজেও জানি না। ঘোমটাটা ধরে দাঁড়িয়ে আছে। আর আহা, ও মালিনী, মালিনী দেখো, তুমি এমন করে ঘোমটা টেনে আছো, আমি তো তোমাকে সই পাতাবো, এসো। বলছে শোনো, সই বললে সই হবে না। সই করতে গেলে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। কি 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 অঙ্গীকার করতে হবে? 3 সত্য। বলছে রাজনন্দিনী শোনো, এই ধরো, এখন আমি মালা বিক্রি করি, আমার এখন সেই ক্ষমতা আছে, বয়স আছে। যখন আমি বৃদ্ধ হয়ে যাব, চলাফেরা করতে পারবো না, বুড়ো হয়ে যাব, তখন আমাকে সই বলবে। তুমি আমার সই। ওমা হলো 1 সই। এই ধরো, এখন আমি ফুল তুলে মালা বিক্রি করি, সব সময় তো আর ফুল পাওয়া যায় না, আর ফুল যখন পাবো না, মালা বিক্রি করতে পারবো না, তখন আমার খাওয়াও জুটবে না, তখন সই বলবে। তুমি আমার সই। হলো 2 সই। ও রাজনন্দিনী, এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পর যদি আমি পুরুষ হয়ে যাই, কি হলো? আরে হ্যাঁ, এখন হচ্ছে তাই না? কি করে হচ্ছে গো নারী পুরুষ? এখন নারী কোনটা পুরুষ কোনটা বোঝা বড় দায় হয়ে যায়। হ্যাঁ, হচ্ছে না। এখন মালিনী বলছে হয় গো হয়, নারী আজকাল পুরুষ হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে, আমি যদি মালিনী মানে সই পাতানোর পরে পুরুষ হই, আমাকে সই বলবে? কি হলো? হ্যাঁ বলো। দেখবেন মেয়েরা সব চুল কেটে কেটে আস্তে আস্তে ছোট করে ফেলছে, আর ইদানিং দেখা যাচ্ছে ছেলেরা মাথায় চুল রাখছে, গাডার দিয়ে চুল বেঁধে রাখছে। মেয়েদের জামা দিনে দিনে ছোট হচ্ছে, আর ছেলেরা পাঞ্জাবির সঙ্গে একটা করে ওড়না নিচ্ছে। হ্যাঁ দেখছি। তার মানে কি বলছে? সবই পার্লারে, বিউটি পার্লারের দোষ। আচ্ছা ঠিক আছে, যে যার দোষ হয় হোক, কিন্তু তুমি আমাকে সই বলবে কিনা বলো? 3 সই হয়ে গেল। তুমি পুরুষই হও আর নারী হও, তুমি আমার সই। বলি ও রানী, তাহলে আমি তোমার সই। এখন রাধারানী বলছে দেখো মালিনী, তোমার মুখটা একবার দেখাবে? এত বড় ঘোমটা টেনে আছো, একটু মুখটা দেখাও। গোবিন্দ বলছে দেখো, ঘরে স্বামী থাকে না, তাই ঘোমটা টেনে রাস্তায় রাস্তায় মালা বিক্রি করতে হয়, তো পাছে কোনো পর পুরুষের দিকে নজর যায়, তাই ঘোমটা টেনে আছি। আরে এখানে তো কোনো পুরুষ নেই, সবই তো নারী, একটু ঘোমটা খোলো। ও সই, তোমার মুখটা একবার দেখি। গোবিন্দ ঘোমটা ধরে তাড়াতাড়ি করে পিছিয়ে যাচ্ছে। সর্বনাশ, এবার যে আমাকে কোথায় তাড়াবে। সখীরা বলছে তুমি খুলবে না তো, আমরা তোমার ঘোমটা খুলে দেব। এই বলে যেই না জোর করে ঘোমটা খুলেছে, মা খোলা মাত্র কি দেখছি? জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাই